হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ভারত সরকারের অধীনে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কিছু শূন্যপদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন, কোনো রকম ফিজিক্যাল ফিটনেসের কোনো রকম ব্যাপার নেই। ভারতবর্ষের যে কোনো এলাকার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, কোনো রকম আবেদন ফি নেই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে দেবেন নোটিফিকেশন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই সেখানে আপনারা জয়েন করে যাবেন। পিডিএফের লিঙ্ক আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও দিয়ে দেবো, এছাড়াও ডাউনলোড লিঙ্ক সরাসরি দিয়ে দেবো, যাতে আপনাদের ডাউনলোড করতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। সবচেয়ে প্রথমে বলে দিই, এটা আপনাকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। ইন্ডিয়া পোস্টের থ্রুতে আপনি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট করতে পারেন। লাস্ট ডেট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কিন্তু 20 নভেম্বর 2021 তারিখে কিন্তু লাস্ট ডেট। ভিডিওটি করছি আমি আজকে 31 অক্টোবর ভিডিওটি করছি। সো অনেক কয়েকদিনই কিন্তু ডেট রয়েছে, তার মধ্যে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস এর মধ্যে রেডি করতে হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এর মধ্যে। তো অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড format attached as appendix 1 from the eligible candidate of Indian nationality for the under mentioned group C post to reach জেনারেল স্টাফ হেডকোয়ার্টার। এখানে দেখতে পাচ্ছেন কোন অ্যাড্রেসে আপনারা পোস্ট করবেন সেটা এই মুহূর্তে বলে দিচ্ছি আপনাদের। এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে? রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট করবেন। গ্রুপ সি সিভিলিয়ান, এটা কিন্তু পোস্ট। কোথায় কোথায় নেওয়া হবে, কোন অফিসে, সেটা বলে দিচ্ছি। কোন কোন পোস্ট রয়েছে সবচেয়ে প্রথমে এটা একটু দেখে নিন। পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার, একটি শূন্যপদ রয়েছে। লোকেশন যেখানে আপনার চাকরি হবে সেটা হচ্ছে হেডকোয়ার্টার 111 সাব এরিয়া বেংডুবি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। ওকে, সেকেন্ড যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, একটি শূন্যপদ রয়েছে। স্টেশন হেডকোয়ার্টার হাসিমারার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি পোস্ট রয়েছে। এসসি এসটি ওবিসি সবাই কিন্তু আনরিজার্ভ পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো রকম প্রবলেম নেই। আপনার একটু স্যালারিটা এখানে দেখে নিন। লেভেল যেটা বলা হয়েছে 4, 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি। উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনি স্টেনোগ্রাফার 2 এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। দুটোই টোটাল একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরে রয়েছে মেসেঞ্জার, এখানে কিন্তু টোটাল 3টি শূন্যপদ রয়েছে। এটার যে অফিস রয়েছে সেটা হচ্ছে বেংডোভি, এবং সেকেন্ড যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটকে কিন্তু এখানে রয়েছে। এখানে একটি করে শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি রয়েছে বেংডোভিতে, এবং ওবিসির জন্য একটি রয়েছে। স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটকে কিন্তু একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, সবাই আবেদন করতে পারে, কোনো রকম প্রবলেম নেই। স্যালারি দেখতে পাচ্ছেন লেভেল 1 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি এই মেসেঞ্জার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সাফাইওয়ালা, এখানে একটি শূন্যপদ রয়েছে। হেডকোয়ার্টার 111 সাব এরিয়া বেংডুবি, এই অফিসের জন্য কিন্তু নেওয়া হবে। একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, যে কেউ আবেদন করতে পারে। স্যালারি এখানে দেখতে পাচ্ছেন লেভেল 1 অনুসারে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে এখানে বলা হয়েছে ডেট অফ ফিজিক্যাল প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট অ্যান্ড রিটেন এক্সামিনেশন। তো যে সমস্ত পোস্টগুলো রয়েছে, তো কিছু পোস্টের জন্য কিন্তু এখানে স্কিল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট রয়েছে, সেগুলো আপনাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো পরে বলছি, ন্যাশনালিটি সিটিজেনশিপ, ভারতীয় নাগরিক হলে আপনি আবেদন করতে পারেন। আমাদের রাজ্যে যে কোনো জেলার প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো রকম প্রবলেম নেই। এজ লিমিট যেটা বলা হয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2, লোয়ার ডিভিশন ক্লার্ক, সাফাইওয়ালা, এই সমস্ত পদের জন্য কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারেন। মেসেঞ্জার পদের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু বয়স হলে আপনি আবেদন করতে পারেন। এরপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, স্টেনোগ্রাফার, এখানে একটু কোয়ালিফিকেশন দেখে নিন। এখানে যেটা বলা হয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে কিন্তু এখানে আপনার কম্পিউটার, এখানে কিন্তু টাইপিং টেস্ট রয়েছে। 10 মিনিটে 80টি ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনাকে ডিকটেশন টেস্ট হবে। স্টেনোগ্রাফি অর্থাৎ শর্ট হ্যান্ডে সেটা কিন্তু তুলতে হবে। ওকে, এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে ইংলিশে কিন্তু মিনিটে 35টি ওয়ার্ড কিন্তু টাইপিংয়ের স্পিড থাকতে হবে। তারপরে মেসেঞ্জারের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন, কোনো রকম কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন কিন্তু এখানে প্রয়োজন নেই। সাফাইওয়ালার ক্ষেত্রে কিন্তু সেম, মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু এনক্লোজ দ্য কপিস অফ রিলেভেন্ট এডুকেশনাল অর কোয়ালিফিকেশন সার্টিফিকেট উইথ দ্য অ্যাপ্লিকেশন। যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেগুলো কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন নট কনফার্মিং টু দ্য ফরম্যাট গিভেন ইন দ্য ওয়েবসাইট উইল নট বি অ্যাকসেপ্টেড। এছাড়াও এখানে যেটা বলা হয়েছে,
এগুলো আপনার আপাতত এগুলো জানা দরকার নেই। কন্ডাক্ট ফর ফিজিক্যাল বা স্কিল টেস্ট, এখানে যেটা বলা হয়েছে ফিজিক্যাল এবং স্কিল টেস্টের যে প্যারামিটার এখানে বলা হয়েছে, যেটা আপনাদের বললাম স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু 10 মিনিটে 80টি ওয়ার্ডের যে ডিকটেশন টেস্ট হবে সেটা হবে। এরপরে লোয়ার ডিভিশনের ক্ষেত্রে কিন্তু হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু 30টি ওয়ার্ড তুলতে হবে এবং ইংলিশে কিন্তু 35টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু তুলতে হবে, যেটা কিন্তু 1 ঘন্টা ডিকটেশন টেস্ট হতে পারে সম্ভবত। এরপরে মেসেঞ্জার যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রফিসিয়েন্সি ইন ড্রাইভিং এ প্যাডেল সাইকেল ফর 200 মিটার, এখানে কিন্তু সাইকেলিং চালানোর দক্ষতা থাকতে হবে, যেটা এখানে 200 মিটার সাইকেল চালাতে হবে। ওকে, তারপরে পোস্ট রয়েছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট উইথ অ্যাভারেজ ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড অ্যাপটিটিউড ফর দ্য জব মেসেঞ্জার। তো এগুলো ফিজিক্যাল কন্ডিশন একটু ভালো হতে হবে। তো এরপরে এগুলো সেরকম নেই। এরপরে হচ্ছে সাফাইওয়ালা পদের ক্ষেত্রে কিন্তু প্রফিসিয়েন্সি ইন হাউসকিপিং রেলেভেন্ট টু দ্য অর্গানাইজিং হোয়ার ইন্ডিভিজুয়াল ইজ গেটিং রিক্রুটেড। তো হাউসকিপিংয়ের দক্ষতা যদি থাকে ভালো হয়, এই সমস্ত কাজে কিন্তু করতে হবে। ক্লিনিং, একটু হাইজিনিক, এই সমস্ত কাজে কিন্তু সাফাইওয়ালা থাকে, এগুলো আপনারা জানেন। ইউটিউবে কিন্তু প্রচুর আপনারা ভিডিও পেয়ে যাবেন। এয়ারফোর্সের কিন্তু সেম এরকম সিভিলিয়ান পোস্টের বিজ্ঞপ্তি বেরোয়, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, ঠিক আছে, প্রচুর কিন্তু এই সম্বন্ধে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। পরীক্ষায় কীরকম কোশ্চেন হয় সেগুলো কিন্তু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করে দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয়। এরপরে হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস, কীরকমভাবে নিয়োগ হবে, পরীক্ষার যে প্রসেস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। মেসেঞ্জার অ্যান্ড সাফাইওয়ালা পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কোশ্চেন কিন্তু হবে আপনার বাইলিঙ্গুয়াল ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন হবে। এখানে সিলেবাস যেটা বলা হয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15টি কোশ্চেন 15 নম্বর থাকছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে 15টি কোশ্চেন 15 নম্বর, জেনারেল ইংলিশ 35টি কোশ্চেন থাকছে 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 35টি কোশ্চেন 35 নম্বর। তো মোট কিন্তু 1 ঘন্টা সময় থাকছে। কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ক্লাস 10 লেভেলের হবে। তো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 100টি কোশ্চেন কিন্তু 100 নম্বর থাকছে। এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো কিন্তু আপনারা একটু ট্রেড ভিত্তিক কিন্তু অবশ্যই পড়ে যাবেন, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে, এটা কিন্তু আমি আপনার গ্যারান্টি দিচ্ছি। ওকে, কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার এগুলো থেকে। তো টোটাল কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু 2 ঘন্টা পরীক্ষা হচ্ছে। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার 2। এখানে সিলেবাসটা একটু দেখে নিন। জেনারেল ইন্টেলিজেন্স প্রায় কিন্তু সেম এখানে রয়েছে, 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টি কোশ্চেন কিন্তু 100 নম্বরে থাকছে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু কিছু কোশ্চেন দেবে, সেগুলো আপনাকে করতে হবে। গ্রামার থেকে যে সমস্ত কোশ্চেন থাকে, ইরোর কারেকশন দিয়ে দিতে পারে, আর্টিকেল প্রিপোজিশন, সেই সমস্ত কিন্তু আপনার পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন পাবেন। এটা কিন্তু 12 স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। এরপরে ডেট ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর রিটেন টেস্ট ফর অল ক্যাটাগরি উইল বি ইন্টিমেটেড ইন দ্য কল লেটার বাই কলোনেল জেনারেল স্টাফ হেডকোয়ার্টার। তো পরবর্তীতে কিন্তু আপনাকে বাই পোস্টে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু আপনাকে একটা সেলফ অ্যাড্রেস একটা খাম পাঠাতে হবে, সেই খামের মধ্যে কিন্তু আপনাকে যে আপনার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পাঠিয়ে দেবে অফিসের তরফ থেকে। এখানে বলা হচ্ছে দি অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু, আপনাকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, যেমনটা আপনাদের বললাম এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। কলোনিয়াল জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্স 111 সাব এরিয়া বেংডুবি মিলিটারি স্টেশন, পোস্ট অফিস বেংডুবি ডিস্ট্রিক্ট দার্জিলিং। তো এটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। খামের উপরে কিন্তু অবশ্যই আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড 2 লোয়ার ডিভিশন ক্লার্ক মেসেঞ্জার সাফাইওয়ালা, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা আপনাকে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন খামের উপর। এরপরে একজন ক্যান্ডিডেট কিন্তু একটি ক্যাটাগরির জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেবল, একটির বেশি করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবার আপনাদের বলছি কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেন্ড করতে হবে, একটু দেখে নিন। অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটা আপনারা 12x18 সেন্টিমিটার যে বড় খামগুলো রয়েছে, পোস্টেজ খাম, সেই খামের মধ্যে আপনারা ভরে দেবেন, ঠিক আছে। কী কী দেবেন তার মধ্যে একটু দেখে নিন। বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যদি না থাকে আপনি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে মেডিকেল সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ফর ফিজিক্যাল ফিটনেস, একটা আপনাকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, যে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে আপনি একটা সার্টিফিকেট নেবেন। যে ফরম্যাট সেটা আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়ার, আপনারা সেই ফরম্যাটটি ইউজ করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। এছাড়া আপনি যদি গুগল সার্চ করেন মেডিকেল সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার লিখেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। সাথে আপনারা একটু ইন্ডিয়ান আর্মি জুড়ে দেবেন, তাহলে ইন্ডিয়ান আর্মির যে ফরম্যাটটা রয়েছে সেটাই আপনারা কিন্তু হুবহু পেয়ে যাবেন, সেটাই আপনারা ডাউনলোড করে কিন্তু সেটাই আপনারা ডক্টরের কাছ থেকে কিন্তু সাইন করে নিতে পারেন। তো
তো আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের আর কোথাও সার্চ করতে হবে না। ওকে, তারপরে কাস্ট সার্টিফিকেট অ্যাজ পার যে অ্যানেক্সার রয়েছে, অ্যানেক্সার বি, সেটা আপনাকে কিন্তু ফিল করতে হবে। যদি আপনি ক্যাটাগরি সুবিধা নিতে চান এসসি এসটি ওবিসির, সেক্ষেত্রে আপনাকে সেটা ফিল করতে হবে। যদি আপনি আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে রয়েছে উইলিংনেস সার্টিফিকেট, যে আপনি কাজ করতে চান, তো সেই একটা সার্টিফিকেট কিন্তু আপনাকে একটা সেলফ ডিক্লারেশন টাইপের কিন্তু দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সমস্ত ফর্ম্যাট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, আপনাকে এ নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করার কারণ নেই, ঠিক আছে। তারপরে এখানে যেটা বলা হয়েছে, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এনি আইডি প্রুফ ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট। আপনার কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কোনো আইডি প্রুফ দিতে হবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্ত আইডি কিন্তু আপনি সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিয়ে দেবেন, সাথে কিন্তু মার্কশিটটাও দিয়ে দেবেন, ঠিক আছে। যারা শুধুমাত্র মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিকটাই দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট। যারা এইচএস লেভেল দিয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুটোরই সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দেবেন। ফটোকপি অফ ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদেরকে ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট ফর রেসিডেন্ট অফ জম্মু কাশ্মীর, ঠিক আছে, এটা আপনাদের দরকার নেই। আর যারা আমাদের রাজ্যের ক্যান্ডিডেটরা রয়েছে, তারপরে রয়েছে 3 এডিশনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এক্সট্রা কিন্তু আপনাকে 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু দিতে হবে। সেটা আপনাদের কোনো রকম প্রিন্ট আপ করার দরকার নেই, নর্মালি আপনারা খামের মধ্যে দিয়ে দেবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ মাস্ট ফার্নিশ নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দেয়ার এমপ্লয়ার, যারা কোনো কোথাও কাজ করেন তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এটা দিতে হবে, মাস্ট। 13 should be carry on the date of exam. The candidate should be possession of all original documents or certificate as given applicable in para 13. তো আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন, আপনার যেদিন এক্সাম হবে, ঠিক আছে, সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। ইনকমপ্লিট অর ইনএলিজিবল অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। আমি চেষ্টা করি সমস্ত ইনফরমেশন অথেন্টিক দেওয়ার, যাতে আপনাদের পরবর্তীতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। এখানে একটু দেখে নিন, হেডকোয়ার্টার 111 সাব এরিয়া উইল নট বি রেসপন্সিবল টু পে এনি কম্পেনসেশন ইন কেস এনি ইনজুরি ডেথ। তো এগুলো আর সেরকম কিছু নেই। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হ্যাভ টু রাইট টু কমপ্লিট উইথ জেনারেল ক্যান্ডিডেটস অ্যাগেনস্ট জেনারেল ভ্যাকেন্সিজ। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট কিন্তু, যেমনটা আপনাদের বললাম, যে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো রকম প্রবলেম নেই। কোনো রকম নো এক্সট্রা ওয়েটেজ ইজ টু বি গিভেন ফর এনি এডিশনাল এক্সট্রা হায়ার কোয়ালিফিকেশনের জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা কিন্তু আপনাকে ওয়েটেজ দেওয়া হবে না। এরপরে যেটা যেমন আর সেরকম কিছু নেই, রিটেন টেস্ট উইল বি কন্ডাক্ট অন ওয়েমার্সিটে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে। নো রিল্যাক্সেশন ইন টেস্ট উইল বি প্রোভাইডেড টু ওমেন ক্যান্ডিডেট, কোনো রকম কিন্তু ছাড় দেওয়া হবে না মহিলা ক্যান্ডিডেটের জন্য। নর্মাল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মহিলা ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। অনেকে কোশ্চেন করে, তাই এটা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। অল টেস্ট উইল বি কন্ডাক্টেড আন্ডার দ্য এজিস অফ হেডকোয়ার্টার্স 111 সাব ডিস্ট্রিক্ট। এটা কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু আপনার ব্যাংডুবিতেই হচ্ছে। এটা কিন্তু শিলিগুড়ির আশেপাশে একটা আর্মির একটা অফিস, সেখানে কিন্তু হচ্ছে। আপনারা গুগল ম্যাপে একটু চেক করে দেখে নিতে পারেন, ব্যাংডুবি লিখে যদি সার্চ করেন। দ্য ভ্যাকেন্সিজ, এটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়তেও পারে, কোনো চান্স নেই, যেমনটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইন্ডিকেটস অ্যাবাভ মে ভেরি ইনক্রিজ অর ডিক্রিজ, পরবর্তীতে কিন্তু বাড়তেও পারে বা কমতে পারে। তো 27শে সেপ্টেম্বর এই নোটিফিকেশনটি বেরিয়েছে অফিসিয়াল। তো আপনারা কিন্তু ডেট পাচ্ছেন নভেম্বরের, যেমনটা বললাম নভেম্বরে 20 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ডেট পাচ্ছেন, ওকে। এর মধ্যে আপনাকে স্পিড পোস্ট এবং রেজিস্টার পোস্ট করে পাঠাতে হবে। এবার আপনাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাচ্ছি, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিসিয়াল যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিসমেন্ট নাম্বার 01/2021, এই অ্যাড্রেসেই কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি, অনেকে পরে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে পিনকোড কত, 734424, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাবেন এবং সেটা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম ক্যাপিটাল লেটারে লিখবেন, আপনার বাবার নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। এরপরে ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সঠিকভাবে আপনারা কিন্তু ফিল আপ করবেন, ওকে। নেক্সট অফ কিন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, এরপরে করেসপন্ডেন্ট অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, করেসপন্ডেন্স অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো দিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কী রয়েছে এগুলো আপনারা দিয়ে দেবেন। মার্কস অবটেন্ড, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, কোন কলেজ বা ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন, কোন স্কুল থেকে, এগুলো আপনারা দিয়ে দেবেন।
কোন ক্যাটাগরি হিসেবে আপনার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যেমন এখানে এসসি এবং এসটির জন্য কোনো রকম পোস্ট নেই, সো আপনারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। ওবিসির জন্য কয়েকটা পোস্ট রয়েছে, আপনারা চাইলে ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারেন অথবা আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করতে পারেন ওই সমস্ত পোস্টের ক্ষেত্রে। ওয়েদার রেজিস্টার্ড উইথ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যদি আপনি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে ইউজ করতে পারেন, নয়তো নো করে দেবেন, ঠিক আছে। যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে নাম্বার রয়েছে, এটা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, হয়তো আপনারা অনেকেই জানেন। এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নাম্বার রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা দিলে কিন্তু হবে না। আগে কিন্তু একটা কার্ড দেওয়া হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, সেটা যদি থাকে তাহলে আপনি মেনশন করতে পারেন। ওকে, তো এরপরে এখানে লেফট থাম ইমপ্রেশন ইন মেল, রাইট থাম ইমপ্রেশন ফর ফিমেল। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে লেফট থাম ইমপ্রেশনে কিন্তু দিতে হবে, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেট হলে ডান হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন। এখানে ডেট দিয়ে দেবেন, প্লেস দেবেন, ঠিক আছে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট সিগনেচার করবেন। ফর অফিস ইউজ অনলি, রেকর্ড অনলি, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এখানে অফিস কাজ করবে। এটাই কিন্তু আপনাকে কিন্তু পরবর্তীতে সেন্ড করবে বাই পোস্টে, ঠিক আছে। এরপরে অ্যাকনোলেজমেন্ট কার্ড, এটাও আপনাকে পাঠিয়ে দেবে সম্ভবত, আই থিঙ্ক, হ্যাঁ এটাও কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে অ্যাকনোলেজমেন্ট কার্ড। এটা ফর অফিস, এটা পাঠাবে না, এটা পাঠাতে পারে। এটাই হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট কার্ড, এটাই আপনার অ্যাডমিট কার্ড হিসেবে থাকবে, কিন্তু এই কার্ডটাই কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট কার্ড এটা আপনারা ফিল আপ করতে পারেন, জাস্ট এখানে নিচে সই করবেন না, ঠিক আছে। সই করবেন না, ভেন্যু টেস্ট এগুলো আপনারা দিবেন না, আপনারা এই পিন পর্যন্ত কিন্তু লিখতে পারেন, ঠিক আছে। আপনার নেম, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস এগুলো আপনারা লিখতে পারেন। এখানে ফটোর মধ্যে ফটো লাগিয়ে সেভ অ্যাটাস্টেড করে দেবেন, এই পর্যন্ত আপনারা কাজ করবেন। সেই স্ট্যাম্প এগুলো কিন্তু আপনার কাজ নয়। ফরম্যাট ফর কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে যাচ্ছে আপনারা এই সার্টিফিকেটটি ইস্যু করাতে পারেন আপনার নিকটবর্তী এসডি অফিস থেকে। তো মনে হয় না এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু এসসি এসটিদের জন্য কোনো রকম পোস্টই নেই, সো আপনারা সরাসরি আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করুন। অত সব আপনারা এগুলো ঝামেলায় পড়তে যাবেন না, এসডি অফিস গেলে কিন্তু একটু টাইম লাগতে পারে সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, আপনাদের এই সার্টিফিকেটটি ইস্যু করাতে হবে এসডি অফিস থেকে বা ডিএম অফিস থেকে, যেখান থেকেই করেন না কেন। ওকে, ভিডিওটি কিন্তু অনেকটা লম্বা হয়ে গেল, তো চেষ্টা করেছি প্রতিটি ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার। এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডারটেকিং উইলিংনেস সার্টিফিকেট, যেমনটা আপনাদের বললাম, এই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে, অর্থাৎ এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাড করতে হবে। এখানে আপনার নাম দিয়ে দেবেন, বাবার নাম, রেসিডেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে সিগনেচার করে দেবেন, আপনার নেমটা এখানে নিচে বসিয়ে দেবেন, ক্যাপিটাল লেটারে এটার নেমটা লিখবেন এবং সিগনেচারটা নর্মাল হ্যান্ড রাইটিংয়ে করবেন, প্লেস, ডেট এগুলো দিয়ে দেবেন। তো এটাই ছিল কিন্তু একটা আপডেট আপনাদের জন্য, চেষ্টা করেছি প্রতিটি ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার। এরপরে যদি আপনার কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই কিন্তু আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিই। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের একটি লাইক কিন্তু নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে, সো অবশ্যই কাজটি করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।